বেগুন এই সবজিটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না, কিন্তু আজকে যদি আমার এই ভিডিও দেখে আপনি একবার এই রান্নাটি করেন তাহলে কিন্তু আপনিও বেগুনের প্রেমে পড়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পুঁটি মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল করে দেখাবো আপনাদের। তো রেসিপি শুরু করি। প্রথমে এর জন্য কিন্তু আমি মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এবং পাঁচফোড়ন। এগুলোকে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। এগুলোকে তুলে রেখে দেবো এক সাইডে। এগুলো কিন্তু আমি মশলা বেটে নেব পাটাতে। তো তারপরে এখানে পুঁটি মাছগুলো আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব। তারপরে এখানে বেগুনগুলো কিন্তু আমি একে একে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে তেল দেওয়ার পরে আস্ত জিরা দিয়েছি এবং যে মশলাটা আমি হাতে বানিয়েছিলাম, পাটাতে বেটেছিলাম, সে মশলাটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোটা জিরে গুঁড়ো সবগুলো এখানে দিয়েছি। মশলাটা কষিয়ে নেব। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে ফুটে আসলে এখানে ভাজা বেগুন এবং মাছগুলো অ্যাড করে দেব। তো অ্যাড করে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তারপরে রান্নাতে কিন্তু একটা সুন্দর কালার এসেছে এবং ঝোলটা আমার গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আর কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তো তারপরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল, বেগুন দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল। কেমন লাগলো আপনাদের রেসিপি? আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু বেশ মজা লাগবে। আর এইভাবে যদি মশলা হাতে বানিয়ে এই রান্নাটা করেন তাহলে কিন্তু খেতে আরও বেশ মজা লাগবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।